Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to explain a question that is taken from the epic Paradise Lost Book 1 written by John Milton. Viewers, I am going to explain the question into Bengali after reading English. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Viewers, I am going to tell the question. What was the predicament of the fallen angels into the hell in Paradise Lost? Paradise Lost মহাকাব্যে নরকে ফলেন অ্যাঞ্জেলসদের বিপজ্জনক বা দুর্ভাগ্যজনক অবস্থাটা কেমন ছিল বা কী ছিল? The plight of the fallen angels were so deplorable that Satan could not bear it easily. fallen angelsদের দুর্দশা এতটাই শোচনীয় ছিল যে সাতান এটা সহজে সহ্য করতে পারেনি। When he reached the shore of the fiery lake, যখন সাতান আগুনের লেকের তীরে পৌঁছালো, সাতান found all his countless soldiers bewildered and stunned. তাহলে যখন সাতান ওই আগুনের লেকের তীরে পৌঁছালো তখন সাতান দেখল যে তার অসংখ্য সৈন্য স্তব্ধ এবং হতবুদ্ধিকর অবস্থায়। Whom he thought as thick as the autumn leaves lying in the valley called Vallombrosa, এবং যাদেরকে কি মনে হয়েছিল যে ভ্যালেম্ব্রোসা নামে উপত্যকায় থাকা শরৎকালের গাছের পাতার মতোই ঘন মনে হয়েছিল ওই ফলেন অ্যাঞ্জেলসদেরকে। Those angels could also be compared to the scattered masses of seaweed floating on the ocean. মহাসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামুদ্রিক আগাছার মতোই ভেসে বেড়ানো গুচ্ছগুলোর সাথে ওই অ্যাঞ্জেলসদেরকে তুলনা করা যেতে পারে। অর্থাৎ যে মহাসাগরের মধ্যে সামুদ্রিক যে আগাছা সেগুলো স্তূপ আকারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওই আগাছার সাথেই এই ফলেন অ্যাঞ্জেলসদেরকে তুলনা করা যেতে পারে। The angels were lost in their dreadful condition. এই ফলেন অ্যাঞ্জেলসরা তারা তাদের যে ভয়ঙ্কর অবস্থায় হারিয়ে গিয়েছিল। They were so huge in number that they were compared by Milton to locusts. They অর্থাৎ ফলেন অ্যাঞ্জেলস রা সংখ্যা এত বেশি ছিল যে সেই ফলেন অ্যাঞ্জেলসদেরকে মিল্টন পঙ্গপালের সঙ্গে তুলনা করেছিল। অ্যান্ড দ্য নর্দার্ন বারবারিয়ান্স, এছাড়াও নর্দার্ন বারবারিয়ান্সের সঙ্গে তুলনা করেছিল। এখানে নর্দার্ন বলতে উত্তরাঞ্চলের, সেটা হলো ইউরোপ মহাদেশের উত্তরাঞ্চল, অর্থাৎ জার্মানি এবং তার আশেপাশে কতগুলো বর্বর জাতি ছিল এবং তাদের সংখ্যাটা অসংখ্য ছিল। সেই বর্বরদের সাথে তুলনা করেছিল মিল্টন ফলেন অ্যাঞ্জেলসদেরকে। When in Egypt people were evil, ইজিপ্ট মিশরে যখন মানুষ খারাপ হয়ে গিয়েছিল। Many times the powerful rod of Moses waved round the coast, তখন এই মুসার অসংখ্য খুবই শক্তিশালী একটা রড অর্থাৎ লাঠি ছিল, সেই লাঠিটা যখন ওই মিশরের যে উপকূল আছে সেই উপকূল বরাবর যখন তরঙ্গ করেছিল তার লাঠিটা, অ্যান্ড ইন রেসপন্স টু ইট, এবং তখন ওই লাঠির ডাকে সাড়া দিয়ে এ ডার্ক ক্লাউড অফ লোকাস্ট enveloped the kingdom of the impious Egyptian king like night. তখন যখন ওই লাঠিটা
তারা একটা তরঙ্গায়িত করেছিল বা লাঠিটা দিয়ে একটা ইশারা করেছিল, তখন একটা ঘন পঙ্গপালের একটা মেঘ, অর্থাৎ পঙ্গপালগুলো এমনভাবে এসেছিল যে মেঘ যেরকম করে উড়ে আসে ঠিক ওই রকমভাবে পঙ্গপালগুলো উড়ে এসেছিল। এবং পঙ্গপালগুলোর যে বর্ণ, গায়ের রং হচ্ছে কালো, এই কারণে এগুলোকে কালো মেঘ বলা হয়েছে। অর্থাৎ কালো মেঘের মতো পঙ্গপালের দলগুলো এসেছিল। সেই পঙ্গপালের দল ইজিপ্টিয়ান কিং, অর্থাৎ মিশরের যে রাজা, সে ছিল ইম্পায়াস, মানে অধার্মিক, বেধার্মিক। সেই রাজার যে রাজ্য, অর্থাৎ মিশরকে ঢেকে ফেলেছিল ওই পঙ্গপালের কালো মেঘ রাতের মতো করে। অ্যান্ড ডার্কেন্ড দ্য হোল কান্ট্রি থ্রু হুইচ ফ্লোড দ্য রিভার নীল। এবং হোল কান্ট্রি অর্থাৎ মিশর, ওই পুরো মিশর যে আছে সে পুরো মিশরকে অন্ধকার করে দিয়েছিল, যে মিশরের মধ্য দিয়ে নীল নদী প্রবাহিত হয়েছিল। দ্য ব্যাড অ্যাঞ্জেলস ওয়ার লাইক দ্য লোকাস্ট ফ্লোটিং অন দেয়ার উইংস আন্ডার দ্য ক্যানোপি অফ হেল in the middle of upper, lower and surrounding flames of fire. ব্যাড এঞ্জেলস মানে খারাপ যে অ্যাঞ্জেল ছিল, তাদেরকে লোকাস্টের মতো তারা ছিল। ফ্লোটিং অন দেয়ার উইংস, অর্থাৎ ব্যাড অ্যাঞ্জেলসরা তাদের পাখার সাহায্যে নরকের মধ্যে উঠতেছিল। ঠিক অনুরূপভাবে লোকাস্ট অর্থাৎ পঙ্গপালগুলোও উঠতেছিল। সেই পঙ্গপালের সঙ্গেই ব্যাড অ্যাঞ্জেলসদেরকে তুলনা করা হয়েছিল। আচ্ছা, আন্ডার দ্য ক্যানোপি অফ হেল, তাহলে তারা নরকের ছাদের নিচে, অর্থাৎ আমরা যদি আকাশে দাঁড়াই বা দাঁড়িয়ে আকাশের দিকে তাকাই, তাহলে আকাশটাকে একটা ছাদের মতো মনে হয়। ওই ছাদটাকে মূলত ক্যানোপি বলা হয়। তো ঠিক একইভাবে নরকের মধ্যে দাঁড়াইলে এবং নরকের আকাশের দিকে তাকালে একটা ছাদের মতো মনে হয়। সেই ছাদের নিচে অর্থাৎ নরকের মধ্যে তারা যে ব্যাড অ্যাঞ্জেলসরা ছিল, সেই ব্যাড অ্যাঞ্জেলসদেরকে পঙ্গপালের মতো মনে হয়েছিল। আচ্ছা, ইন দ্য মিডল অফ আপার, লোয়ার অ্যান্ড সারাউন্ডিং ফ্লেমস অফ ফায়ার, অর্থাৎ নরকের উপরে, নিচে এবং চারপাশে অগ্নিশিখা ছিল। সেই অগ্নিশিখার মধ্যে নরকের ছাদের নিচে ওই ব্যাড অ্যাঞ্জেলসদেরকে পঙ্গপালের মতোই মনে হয়েছিল। Thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.